আবারও রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল বাবু, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। নজরুল, শুরুতেই একটু জানতে চাচ্ছি, সংঘর্ষ কি এখনো চলছে কিনা? নুসরাত, যেমনটি জানাচ্ছিলাম এর আগের সংযোগেও, যে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনা সকাল 11টার পর থেকে বারে বারে ক্ষণে ক্ষণে প্রায় 3 থেকে 4 বারের মতো এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকবার টিয়ার শেল নিক্ষেপ করে আসলে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে মীমাংসা করার জন্য এবং ঢাকা সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়টিকে আসলে যানবাহন সচল রাখার জন্য একই সাথে 11টার পর থেকে সেই সংঘর্ষ প্রথম 2 ধাপে বারে বারে সংঘর্ষ সংঘটিত হয়। তারপরে পুলিশ দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর 12টার কিছু পর থেকে শুরু করে এখন অব্দি এর আগে সংযোগ জানিয়েছিলাম আসলে যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এখনো সড়ক রাজপথে অবস্থান করছে। দুটি কলেজ দুই পক্ষের দিক থেকে এবং দুই পক্ষের মধ্যে সামনে পুলিশের অবস্থান রয়েছে এবং আপনার সাথে সংযুক্ত হওয়ার ঠিক কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে আরো 2টি টিয়ার শেল নিক্ষেপ করা হয় সিটি কলেজের শিক্ষার্থীদের শান্ত করার জন্য। আসলে এর আগে এই সংবাদ সংযোগে যুক্ত হওয়ার আগে আরো একবার এই দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ঢিলাঢিলি ছোড়াছড়ি থেকে শুরু করে পুলিশের সাথে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থী দুই পক্ষেরই আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় সিটি কলেজের সামনে পুলিশ একটি টিয়ার শেল নিক্ষেপ করে এবং আরেকটি সায়েন্স ল্যাব মোড়ে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মীমাংসা করার জন্য এবং পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করা হয়। একই সাথে কিন্তু ঢাকা কলেজের ওই মোড়ে ঢাকা কলেজের দিকে শিক্ষার্থীরা এখনো মোড়ে ছোট ছোট জায়গায় আগুন জ্বালিয়ে আসলে রাস্তা অবরোধ করে রাস্তা তারা অবরোধ করে রেখেছে। কারণ সায়েন্স ল্যাবমুখী কাটাবন হয়ে আসলে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেটি মূলত আসলে ধানমন্ডির দিকে চলে যাচ্ছে এবং কোনো ট্রান্সপোর্ট ঢাকা কলেজের সামনে দিয়ে নীলক্ষেতমুখী পার হতে পারছে না। একই সাথে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের যে ভবনের ছাদ রয়েছে সেই ছাদে অবস্থান করে সিটি কলেজের শিক্ষার্থীরা সেই ভবনের ছাদ থেকে কাঁচের টুকরা এবং ইট পুলিশকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরাবরের মধ্যে টিয়ার শেল এবং লাঠিচার্জ করে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেই সায়েন্স ল্যাব এলাকাটি সিটি কলেজের সেই যানজটের জ্যাম এখনো চলমান রয়েছে এবং সিটি কলেজের সামনে রাস্তা কিছুক্ষণ আগে এই ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে এখন কিছুটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। একই সাথে ঢাকা কলেজের মুখী যে বাসগুলো রয়েছে সেখানে আসলে কোনো ধরনের কোনো যানবাহন যেতে পারতেছে না, কারণ তারা সেখানে অবস্থান করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে এবং একই সাথে এই মুহূর্তে আসলে সেই রাজধানীর সেই রাজপথে আসলে পুলিশের কোনো অবস্থান নাই। পুলিশ রাস্তার পারে অবস্থান করেছে এবং একই সাথে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ভবনের ছাদে উঠে তারা অবস্থান নিয়ে এসেছে। একই সাথে রাস্তার দুই পারেই আসলে সেই পুলিশের অবস্থান রয়েছে এবং এখনো ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তার মুখে অবস্থান করে রয়েছে। একই সাথে যদি জানিয়ে রাখতে পারি যে দুপুর 12টার পর থেকে কিন্তু বারংবার দুই পক্ষের মধ্যে আসলে ইট পাটকেল ছোড়াছড়ি থেকে শুরু করে পুলিশ এবং ঢাকা কলেজ বনাম সিটি কলেজের সাথে পুলিশের এবং ঢাকা কলেজের সাথে পুলিশের এই দুটি কলেজের দুই পক্ষের সাথে কিন্তু সেই সংঘর্ষ চলমান রয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে নীলক্ষেত থেকে আজিমপুর হয়ে শুরু করে সায়েন্স ল্যাব মোড় থেকে কাটাবন থেকে শাহবাগ মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব মোড় থেকে ধানমন্ডি 32 হয়ে ল্যাবেট গ্রিন রোড পুরো এলাকাটিতে কিন্তু যানজটের সৃষ্টি হয়। একই সাথে সেই যানজট নিয়ন্ত্রণ করতে পুলিশের কিছুটা বেগ পেতে হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ বনাম সিটি কলেজ সংঘর্ষের সর্বশেষ তথ্য।